ঈদের নামাজ পড়ে যখন আমি 11 বছর আগের কথা বলছি, ঈদের দিনের মানে আমার মনে খটকা লেগেছিল বলে বুড়িমাটা আমি লিখেছিলাম, কিন্তু এতটা ফেমাস হয়ে যাবে আমি জানি না। কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে, মায়েরা ঈদের দিন ভিক্ষা করছে, কখন তাদের হাতে 5 টাকা দেওয়া হবে 10 টাকা দেওয়া হবে, তারা কিছু কিনে খাবে, তাদের পরনে না আছে নতুন কাপড়, না আছে পেটে কোনো খাবার। চিন্তা করলাম আল্লাহ আজকের একটা ঈদের দিন, এই মাগুলো হাত পেতে দাঁড়িয়ে আছে, এদের সন্তানগুলো কোথায়? খোঁজ নেবেন, খোঁজ নিলে দেখতে পাওয়া যাবে তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দেগি যাপন করে, ঈদ পালন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, ভালোবাসা। আর আজকে সেই বাপ মা লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াচ্ছে। হায় হায়। আজকের যারা বুড়িমা শুনতে চান, বুড়িমা শোনানোর আগে আমি ছোট্ট করে আপনাদেরকে শোনাই যে পৃথিবীর বুকে সন্তানের জন্য মা কি জিনিস। আল্লাহ পাক এই যে মাগুলো বসে আছেন, বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে বার করে দেয়, তবে ওই সন্তানকে যখন ওই মা জন্ম দিয়ে বড় করেছিল, মানুষ করেছে, কতটা কষ্ট করতে হয় একটা বাপ মাকে একটা সন্তানকে বড় করার জন্য। গজলটি মন দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন বুড়িমা গজলটা আমি কেন লিখেছিলাম। এরপরেই বুড়িমাটা শোনাবো, আগে বুড়িমার আগের অংশটা শোনাই। মা কি জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, এই শীতের রাতের বেলা কত মা সন্তান জন্ম দিল, ওই মায়ের কোলে সন্তান পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা করলো। আচ্ছা, কোনো দিনের জন্য কোনো মা বিরক্ত হয়ে একটা বারের জন্য কোনো মা বলতে পারে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করে কেঁদে উঠলো, ওই রাতের বেলা মা কি করলো, সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে আরামের বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না যেন, খবরদার, নিজে চোখে দেখা তাই বলছি। কত বৌমা স্বামী বাড়ি না আসতে আসতে বলবে, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো? হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি একটা কুটোনের দুটো করিনি, তোমার মার পায়খানা পরিষ্কার করবো? ও হবে না, ওই বাপ মারে বাইরে বের করো, ঘর নোংরা করে। হতভাগা সন্তান উঠোনে যে জায়গা ছিল একটা তিরপল দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যাবে না। আল্লাহ পাক বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে আলাদা করো। কবে লিখছে দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা জানে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা জানে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো
মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া এই দুনিয়ায় সারা তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা বুড়িমা, এই যে বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে বাপ মাকে আলাদা করে দিল, দামি ঘরে আর উঠতে পারে, বাপ মার আর স্থান নেই দামি ঘরে, বাপ মা ঘর নোংরা করে। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেবে, ছেলে একটা ব্যাগ নিয়ে দামি ঘর থেকে বার হলো, মা দাঁড়িয়ে আছে, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজার করতে যাচ্ছি। বলে এই খোকা বাজারের দিকে যখন যাচ্ছিস তা আমার জন্য 10 টাকার ওষুধ এনে দিবি, বুকের ব্যথাটা বড্ড বেড়েছে রাত্রের বেলা থেকে, একটু 10 টাকার ওষুধ এনে দে না। ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কারো, কোথায় পাবো এত টাকা তোমার জন্য আমি? মা 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে। এখানে তো অনেক মায়েরা আছেন, আচ্ছা আপনারা বলেন তো, ওই ছেলেরা যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ও ছেলে বউর কাছে বলবে তোমার মা শুধু খাই খাই করে কেন, খালি আমার বাড়ি আসে কেন, এরকম বলবে? ও বলবে না, বউর কাছে বলবে এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে কেন আমার মা তো দুটোই খায়। বলে ইলিশ মাছটা সাথে আনলি ভালো হয়। বলো শাশুড়ি বলে কথা, হ্যাঁ মান সম্মানের ব্যাপার আছে না? কেননা মা তো একটাও ডিম দেয় না, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি তো প্লেটে 4টা করে সাজিয়ে দেয়, কি ভালোবাসো বাবা খাও বাবা খাও, কি সুন্দর করে বলে না? মা তো ওরকম করে বলে না। আর এই 5G জামানা, এই যা ইন্টারনেটের জোর, এই যা 5Gর স্পিড, আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত। ও আল্লাহ, এই 5G ইন্টারনেটের জন্য মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফারের শাশুড়ির পায়ের তলায় জান্নাত চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, কোনোদিন আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, ঘরে তোমার রহমত ভরে যাবে, আল্লাহ পাক খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোন রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোন রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মগা উপহার, আল্লাহর মগা উপহার, হয় না কোনো যার তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়ায়, সারা তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। আচ্ছা স্কুলে গিয়ে কারা কারা আই লাভ ইউ বলেছো হাত তোলো তো দেখি, আমার ছোট ছোট ভাই বোনেরা, এই হাত তোল, একজন হাত তুলেছে। এই কারা কারা আই লাভ ইউ বলেছে স্কুলে গিয়ে, একটু হাত তোল দেখি বাবা। হ্যাঁ কারো বলিসনি, কেউ কাউকে কখনো বলিসনি? এই আজকে বলবি, আজকে বলবি, আমাকে একটু বল, আমাকে বলবি, আমাকে বলবি নি? আচ্ছা চলো, আমাকেও বলার দরকার নেই, কাউকে বলার দরকার নেই, রুবিনা ফতেমা ঝকিনা কারোর দরকার নেই। আজকে ছোট্ট করে একটা গজল আমি গাইবো, তারপর মূল গজলে যাব। আমি বলবো আই লাভ ইউ, তোমরা বলবে মদিনা। আজকে একটু মদিনার আই লাভ ইউ বলি। কাকে বলবো জোরে বলো? আই লাভ ইউ, হ্যাঁ আই লাভ ইউ মদিনা, একটু সবাই মিলে গাইবো। আবার মাহফিলটা একটু ঝাঁকানাকা করে নিয়ে তারপর আবার আমি মোটামুটি আবার মূল গজলে চলে যাব, হবে ইনশাআল্লাহ। যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে। দেখি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না,
দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আর তো হতে যাব ছোটে আর তো হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ যারা বলবে না মনে করবো গন্ডগোল আছে স্কুলে গিয়ে নিঘাত একদম আই লাভ ইউ রুবিনা ফাতেমা সকিনা সব বলেছে আমি এটা ভাববো আর যারা বলনি তারা মদিনাকে আই লাভ ইউ বলবে দেখি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না তো হতে যাব ছোটে আর তো হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা গজলে বই কি আর ফ্রি দেবে আক্তার কি বলছিস আর একটা দিবি আচ্ছা আর একটা ফ্রি দেবে এরপর নিতে গেলে 20 টাকা করে দিয়ে নিতে হবে আর একটা গজলের বই ফ্রি দেবে মানে আক্তার বলেছে এখন এই একটা বই কার ভাগ্যে যাবে আমি জানি না এরপর আর কোনো ফ্রি দেওয়া হবে না ঠিক আছে জোরে সোরে হবে দেখি আই লাভ ইউ বুড়ির প্রতি খুব এদের নেশা মাশাআল্লাহ যেই বুড়ি মানতে বলি আওয়াজ বেড়ে গেছে আরো জোরে হোক আই লাভ ইউ আচ্ছা যদি আমরা হাত উঁচু করে আই লাভ ইউ বলি আই লাভ ইউ মদিনা বলি তাহলে আরো সুন্দর হবে না সবাই মিলে হাত উঁচু করো তো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছোটে ভারত হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা তোমায় যে না বসবে ভালো তোর জানে তার কালো তোমার ইশকে যে ডোবে সে জন হয় নূরে আলো তোমায় যে না বসবে ভালো তোর জানে তার কালো তোমার ইশকে যে জন ডোবে সে জন হয় নূরে আলো ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরি সম্মা ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরি সম্মা চাহত আমার পূরণ করো চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুমা আই লাভ ইউ আই লাভ ইউ এই ফোকড়া ওঠ দেখি তোরা বস ওই ফোকড়া বানাটা ওঠ দাঁত ফোকড়া তুই ফোকড়া তো বস তুই বস ওই বাচ্চাটা এই সাইডে আয় তো বাবা এ খুব ভালো আওয়াজ দিচ্ছে আমি বুঝতে পারছি না ওর সামনে 4-5টা দাঁত নেই তা আওয়াজ বেরোচ্ছে কি করে সব তো হাওয়ার মতো বেরিয়ে যাচ্ছে এই তোরা কেউ বলবি না ও একা বলুক আমি বলবো আই লাভ ইউ তুই বলবি মদিনা যত জোর আছে গলায় বল দেখি আই লাভ ইউ বাপরে বাপ এ কি এ মোটা ভাই ওই অবস্থা দেখো সামনে 14-15টা দাঁত নেই ওর উতি আর আওয়াজ আরেকটু জোরে আই লাভ ইউ আওয়াজ ঠিক আছে না ভাই হ্যাঁ তামা ছুটকে দিচ্ছে না এখানে শুধু এই বাচ্চাটা নয় মাশাআল্লাহ সবাই আওয়াজ দিচ্ছে তবে এই বাচ্চাটা আমি অনেকক্ষণ থেকে ফলো করছি ভালো আওয়াজ দিচ্ছে আচ্ছা এই বাচ্চাটার মতো সবাই মিলে একবার জোরে সোরে দাও তো আই লাভ ইউ বাপ রে বাপ এ কি তোরা খাস কি রে কি খাস তোরা ভাত খাস তোরা কি খাস ওই টিপসটা আমাকে একটু বলে দিবি তো আমি বাড়ি গিয়ে তাই খাবো তোদের মধ্যে আওয়াজ আমার বাড়াতে হবে মাশাআল্লাহ সুন্দর আওয়াজ এখানে প্রোগ্রাম করে আজ মন শান্তি হয়ে যাচ্ছে বাচ্চাগুলোর জন্য বিশেষ করে আরো জোরে হোক আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছোটে ভারত হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া রিকোতে ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া রিকোতে আমি বোকা ইমান বাঁকা মুস্তাফা
দিলে চলে আগে শুধু মদিনা I love you I love you জোরে জোরে বলো না I love you তুই কি বললি কি বলেছিস তুই হ্যাঁ মদিনা বলিস না মিথ্যা কথা বলবি নি ওঠ উঠে দাঁড়া ওঠ উঠে দাঁড়া তুই কি বলিস এক্ষুনি সত্যি কথা বল কই মাথা হাত দে বল তুই রুবিনা বলিস না এক্ষুনি হ্যাঁ রুবিনা বলেছিস তো হ্যাঁ ও খুব চালাক এই জোরে আওয়াজ হচ্ছে তো ওর মধ্যেই রুবিনা করছে বুঝলি ও মনে করে কেউ শুনতে পায় না তো ও একাই বলে যাচ্ছে হ্যাঁ গন্ডগোল আছে এই বাচ্চাটা হ্যাঁ রুবিনা কেটা হয় বল কেটা হয় রুবিনা কেটা হয় স্কুলে বন্ধু আমাদের ওইদিকে আছে এখানকার বাচ্চা কাচ্চা ভালো তোরা বস এখানকার বাচ্চারা ভালো আমাদের ওইদিকে বাচ্চা কাচ্চা ওরা ঠিক বন্ধু পাতায় একটু গুড়ি সব বাচ্চা ওরা আমার বান্ধবী পাতায় বলে তুই স্কুলে না আসলে আমার কলজের মধ্যে কিরম একটা হয় ভালো লাগে না ওরে বাপ রে বাপ ওদের ভালোবাসা দেখলি একদম মাথা খারাপ হয়ে যাবে এই বাচ্চাটা মনে একটু বান্ধবী আছে রুবিনা রুবিনা নেই তো ফাতেমা নেই তো ছকিনা নেই তো আচ্ছা তাহলে আই লাভ ইউ শেষবার আর একটা বার গাইবো জোরে আওয়াজ লাগাবে তারপর আমি সাংসারিক জীবনটা গাইবো ঠিক আছে জোরে হবে আই লাভ ইউ বসে বসে বলো না কেউ আর জানো দাঁড়াবে না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা তোমায় চাই না বসবে ভালো অন্তর জানে চার কালো তোমার ইশকে যে চোখে সে চল হয় নূরে আলো তোমায় চাই না বসবে ভালো অন্তর জানে চার কালো তোমার ইশকে যে চোখে সে চল হয় নূরে আলো ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরি সম্মা ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরি সম্মা চারাত আমার পূরণ কর চারাত আমার পূরণ কর একটি বার দিতে চুমা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আর তো হতে যাব ছোট আর তো হতে যাব ছোট আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina 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 I love you নারায়ে তাকবীর আরো জোরে হবে নারায়ে তাকবীর বাস বাবা তোদের আমি আর আওয়াজ নেব না ভাই অনেক হয়েছে বাপ রে বাপ তোদের আওয়াজ দেখে আমি গর্ববতী তোদের আওয়াজ শুনে আমি কি গর্ববতী গর্বিত হবে বল সে ভগাস করে গর্ভবতী হয়ে গেছে বুঝলি এই গর্ভবতীর একটা কাহিনী আছে আমি না হলে মোটা ভাই পরে বলবো কোনি গর্ভবতীটা আমি কেন বললাম যাই হোক এতটুকু মনে রাখো তোমাদের আওয়াজ শুনে আজ আমি গর্ভবতী সবাই বসো আর দুষ্টুমি করো না এবার আমি একটু বড়দের গজলে যাই এবার আচ্ছা এবার রিকোয়েস্ট আমার কাছে কিছু এসেছে কি ভাই মোটা ভাই রিকোয়েস্ট কিছু আছে কোনো রিকোয়েস্ট নেই